ফাইন্যান্সিয়াল ফ্রিডম এই জিনিসটা আসলে কি, বা আপনি কত টাকার মালিক হইলে আপনি নিজেকে ফাইন্যান্সিয়াল ফ্রিডম হিসেবে দাবি করতে পারেন? প্রত্যেকটা মানুষের ফাইন্যান্সিয়াল ফ্রিডম অর্জন করা উচিত। তা না হলে দিন শেষে বর্তমান সময়ে বিশ্বের যে কোনো দেশে আপনি বসবাস করবেন, ফাইন্যান্সিয়াল ফ্রিডম যদি অর্জন করতে না পারেন সেক্ষেত্রে আজীবন আপনাকে পরিশ্রম করতে হবে, অর্থাৎ আপনার জীবনে রিটায়ারমেন্ট কখনোই আসবে না। সো আপনি যদি রিটায়ারমেন্টে যাইতে চান, ওয়েলথ ক্রিয়েশন করতে চান, সেক্ষেত্রে আপনাকে ফাইন্যান্সিয়াল ফ্রিডম অর্জন করার চেষ্টা করতে হবে। এখন আপনি বলতেন ভাই ফাইন্যান্সিয়াল ফ্রিডম অর্জন করবো কেমনে? আমি আপনাকে একদম সহজ উপায়ে বোঝানোর চেষ্টা করবো যে আপনি কিভাবে ফাইন্যান্সিয়াল ফ্রিডম অর্জন করতে পারবেন। আপনার ইনকাম থাকতে হবে দুই প্রকারের, একটা কি অ্যাক্টিভ ইনকাম আর একটা প্যাসিভ ইনকাম। দুইটা ইনকাম যদি আপনার না থাকে সেক্ষেত্রে আপনি ফাইন্যান্সিয়াল ফ্রিডমে যে যাবেন সেই প্রথম ধাপই আপনি অর্জন করতে পারেন নাই। সো আপনি যদি ফাইন্যান্সিয়াল ফ্রিডম অর্জন করতে চান সেক্ষেত্রে সর্বপ্রথম ধাপ কি, আপনাকে দুইটা স্ট্র্যাটেজিতে আয় করতে হবে। একটা হলো অ্যাক্টিভ ইনকাম আর একটা প্যাসিভ ইনকাম। অ্যাক্টিভ ইনকাম কি, আপনি পরিশ্রম করেন বা আপনি কাজ করেন বা আপনার সিস্টেম কাজ করে, এর মাধ্যমে আপনি কি পান, ইনকাম পাইতেছেন। প্যাসিভ ইনকাম কি, আপনি নিজে না থাকলেও কাজ হয় বা আপনাকে ছাড়াই কাজ হইতেছে বা আপনার নিজের পরিশ্রম ব্যতীতই আপনার একটা ইনকাম আসতেছে, এই হলো প্যাসিভ ইনকাম। অর্থাৎ আপনাকে ছাড়াই যে জায়গা থেকে ইনকাম আসতেছে, আপনার কোনো এফোর্ট ছাড়াই যে জায়গা থেকে ইনকাম আসতেছে, সেটা হলো প্যাসিভ ইনকাম। সো আপনাকে দুইটা উপায়ই রাখতে হবে। যদি দুইটা উপায়ের একটা উপায় না থাকে সেক্ষেত্রে তো আপনি বেকার। সেটা তো ফাইন্যান্সিয়াল ফ্রিডম অর্জন করার জন্য আপনাকে অবশ্যই কাজ করতে হবে। সো এই ক্ষেত্রে আপনাকে সর্বপ্রথম অ্যাক্টিভ ইনকাম শুরু করতে হবে, তারপর প্যাসিভ ইনকাম। আর যদি আপনি অলরেডি অ্যাক্টিভ ইনকামে থাকেন সেক্ষেত্রে প্যাসিভ ইনকাম কেমনে করা যায় সেই নিয়ে আপনি কাজ করতে পারেন। অর্থাৎ প্যাসিভ ইনকাম করার জন্য অনেক অপশন আছে, সেই জায়গাগুলোতে আপনি কাজ করতে পারেন। এখন আপনি ফাইন্যান্সিয়াল ফ্রিডম অর্জন করবেন কেমনে? আপনার প্যাসিভ ইনকামের টাকা দিয়ে যদি আপনার জীবনযাপনের যে খরচ আছে সেই খরচ চালানোর পরে যদি বাড়তি টাকা না থাকে সেক্ষেত্রে আপনি ফাইন্যান্সিয়াল ফ্রিডম অর্জন করতে পারবেন না। খেয়াল করেন, আপনার অ্যাক্টিভ ইনকাম দিয়ে না, মানে আপনি এক জায়গায় চাকরি করেন, মাসে 50,000 টাকা বেতন পাচ্ছেন, এই টাকা দিয়ে আপনি কি করতেছেন, আপনার পরিবার চালানোর জন্য খরচ, যেটা মানে বাসার রেন্ট আছে, তারপরে ইউটিলিটি খরচ আছে, পরিবার মেনটেন খরচ আছে, ফুড খরচ আছে, ট্রাভেল খরচ আছে, ক্লথের খরচ আছে, নানান খরচ আছে। এই খরচ যদি আপনার অ্যাক্টিভ ইনকাম দিয়ে হয়, 50,000 টাকা মাসে পাইছেন, ওয়ান থেকে যদি আপনি খরচ করতে থাকেন সেক্ষেত্রে আপনি ফাইন্যান্সিয়াল ফ্রিডম অর্জন করতে পারবেন না। তাহলে আপনাকে কি করতে হবে, এই যে আপনার মাসিক যে খরচ বা বাৎসরিক যে খরচগুলো আছে, এই খরচগুলো কোথায় থেকে আসবে? প্যাসিভ ইনকাম থেকে আসবে। এবং কি এই প্যাসিভ ইনকাম থেকে যে পরিমাণ টাকা আসছে, এই টাকা দিয়ে আপনার লাইফস্টাইলের সকল খরচ তো চলবেই, চলার পরও আরো বেশি থাকতে হবে। অর্থাৎ লাইফস্টাইলের খরচ যদি 50,000 টাকা হয়, প্যাসিভ ইনকাম যদি 1 লক্ষ টাকা হয়, তার মানে কি আপনি ফাইন্যান্সিয়াল ফ্রিডমে পৌঁছাইতেছেন। তার মানে আপনাকে লাইফস্টাইল মেনটেন করতে হবে প্যাসিভ ইনকাম থেকে, এবং কি প্যাসিভ ইনকামের টাকার পরিমাণ এমন পরিমাণ হইতে হবে যে আপনার লাইফস্টাইল চলে আপনি আরো কিছু টাকা বাড়তি রাখতে পারতেছেন। এখন তাহলে বলতে পারেন ভাই অ্যাক্টিভ ইনকাম দিয়ে কি করবো, বা অ্যাক্টিভ ইনকাম যেটা আছে সেটা আমি কি করবো, সেটা আপনাকে কি করতে হবে, ওয়েলথ ক্রিয়েশনে কাজে লাগাইতে হবে। অর্থাৎ নতুন করে প্যাসিভ ইনকাম করার অপশন তৈরি করতে হবে। যত বেশি প্যাসিভ ইনকাম আছে তত দ্রুত আপনি ফাইন্যান্সিয়াল ফ্রিডমে পৌঁছাতে পারবেন। ফাইন্যান্সিয়াল ফ্রিডম মানে কি, আপনি নিজে পরিশ্রম না করলেও ইনকাম হয়, এরকম অপশন। এখন বাজারে অনেক জায়গায় দেখবেন কি, আমাদের কোম্পানিতে যদি আপনি ইনভেস্ট করেন সেক্ষেত্রে আজীবন ঘরে বসে খাইতে পারবেন। আমাদের কোম্পানিতে যদি আপনি ইনভেস্ট করেন সেক্ষেত্রে প্রতি মাসে 30%, 40%, 42%, 48%, 50% আপনি প্রফিট পাবেন। অর্থাৎ 1 লক্ষ টাকা ইনভেস্ট করলে প্রতি মাসে 3,000 টাকা, 4,000 টাকা তারা আপনাকে কমিটমেন্ট দিচ্ছে। বছরে 48,000 টাকা বা বছরে 50,000 টাকা তারা আপনাকে কমিটমেন্ট দিচ্ছে, তারা আপনাকে দিবে। এরকম জায়গায় আপনি ইনভেস্ট করে আবার বিপদে পড়তেছেন। সো এগুলোকে ফাইন্যান্সিয়াল ফ্রিডম বলবো না, বা এগুলা আসলে অ্যাকচুয়ালি প্যাসিভ ইনকাম বলবো না। এইসব জায়গায় আপনি ইনভেস্ট করে এমন হতে পারে যে আপনার সকল কিছু হারাই ফেলছেন। সো অবশ্যই যেসব জায়গা থেকে আপনি টাকা ফেরত পাবেন বা আপনার টাকা আসলে অ্যাকচুয়ালি কাজে লাগবে বা আপনার টাকা অ্যাকচুয়ালি সেফ থাকবে, এরকম জায়গায় আপনি ইনভেস্ট করতে হবে, এবং এইরকম জায়গা থেকে আপনার প্যাসিভ ইনকাম করতে হবে। তা না হলে 1 মাস 2 মাস আপনি হয়তো বা প্রফিট পাইলেন, এরপর দেখা গেল কি আপনার প্রফিট তো পাইতেছেন না, উল্টা আপনি যেই টাকা ইনভেস্ট করছেন 50 লাখ, 20 লাখ, 10 লাখ ইনভেস্ট করছেন, সকল টাকাই শেষ। সো এইরকম যদি অবস্থা হয় তার মানে কি আপনার সকল কিছুই হারাই ফেলবেন। সো এরকম প্যাসিভ ইনকামের কোনো অপশন হলে দিন শেষে আপনি ফাইন্যান্সিয়াল ফ্রিডম অর্জন করতে পারবেন না। আশা করি বুঝতে পারছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।